মধ্যে আগে তো অনেক বেশি রুসুম রেওয়াজ ছিল, ঠিক না? আরো আগে এই পুরানা ঢাকার মধ্যে শবে বরাত মানে কি ছিল? শবে বরাত মানে পুরুষরা মসজিদের মধ্যে যাবে, রাতের বেলা আতশবাজি ফুটাবে, আর মহিলারা বাড়িতে হালুয়া রুটি তৈরি করবে, এক বাড়ি থেকে আরেক বাড়ি দিবে। এগুলোই শবে বরাত উৎসব। শবে বরাতকে একটা উৎসবে পরিণত করেছিল। এখন আস্তে আস্তে এগুলো কমতেছে। বাংলাদেশের হয়তো কোনো কোনো এলাকায় থাকতে পারে, আপনারা বিভিন্ন এলাকার মানুষ এখানে আছেন, যদি কোথাও থাকে এই সমস্ত রুসুম রেওয়াজগুলো আপনারা প্রত্যাখ্যান করবেন। এগুলো আসলে শবে বরাতের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় না। আপনার যদি হালুয়া রুটি খাইতে মন চায় আপনি খান, এই যুগে হালুয়া বেশি চলে না, গোস্ত দিয়ে খান। কি আছে না, কিছুদিন আগে এই যে আমাদের এক ভাই আমার কাছে রুটি এবং গোস্ত পাঠাই দিচ্ছে, তো আমার মনে পড়ে গেল ওই সময়ের কথা, যে শবে বরাতের সময় যে এগুলোকে কেন্দ্র করে যে হালুয়া রুটির যে ছড়াছড়ি ছিল। তো আমি মনে করি যে এটা কেন্দ্র করে না, আরও এক সপ্তাহ আগে সেটা ঘটনা ঘটেছে। তো এ যদিও যদি আমাদের মধ্যে আদান প্রদান হয়, এটা তো একটা ভালো। আপনি একজনকে হাদিয়া দিবেন, সে আবার আপনাকে হাদিয়া দিবে, এটা সমাজের মধ্যে হইলে হৃদ্যতা ভালোবাসা এটা বৃদ্ধি পায়। কিন্তু নির্দিষ্ট একটা দিনে আবাদত মনে করে এই সমস্ত রুসুম রেওয়াজ যদি আপনি করেন, তাহলে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে তো দূরের কথা, আবাদত বন্দিকে মনে করে করার কারণে আপনি গুনাহগার হবেন, বেদাতে পরিণত হবে। এজন্য শবে বরাতের আসল চাহিদা কি বা এটার তাৎপর্য কি, এ সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে এটা আমাদের জানা থাকা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টি রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আর কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন। এই যে সামনের যে রাত্রি, আজকে রাত্র, এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করে এবং সমস্ত মাখলুককে মাফ করে দেন। এটার ক্ষেত্রে তো সুবহানাল্লাহ বলেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রি আসতেছে, এই রাত্রিতে